ও কাকা, এই যে কাকা। কি হয়েছে? আপনাকে টয়লেট পরিষ্কার করাবেন? না, পরিষ্কার করবো না, 2 মাস আগে করেছি। ও কাকা, ওই কম সময়ের ভিতরে করে দিবানে, আজকে কোনো জায়গাটা কাজ পাচ্ছি না, দেন আমি পরিষ্কার করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাড়ির ভিতরতে আসতেছি। যাক, তাহলে একটা কাজের লাইন হইলো। এ বিসেলিটা কাটে ফেল, বেতরা এসে বাথরুমটা পরিষ্কার করে ফেলাই। ও দাদা, কোসে কি তোমারে কয় টাকা কিরাম দেয়া লাগবে না? ও দাদা, আপনি এর আগে কোনোদিন পরিষ্কার করাননি নাকি? আপনার সাথে এনে আমার বাঁধবেন না, আগে পরিষ্কার তো করি। আপনি আপনার ইনসাফ মতো একটা দিয়ে দিন, সমস্যা নেই, চলেন দিন। আচ্ছা ঠিক আছে, তালি চলো। চলেন দাদা। কাজের শেষে তুমি যেন কয়ে না যে কম হয়ে গেছে। আরে না দাদা, কি যে কর না আপনি, আপনার কাজটা আমি ফ্রেশ করে দিবানে, চলেন দিন। এ আলামিন করে, এ আলামিন। এই যে আব্বা, কি হয়েছে কও? এই দাদারে নিয়ে যা ওই সেফটি ট্যাঙ্কিটা দেখাই দিয়ে পরিষ্কার করবে। যা, আমি গরু খাতি দিচ্ছি। ভাই তাহলে আমার সাথে চলেন। ভাই আসুন আসুন। ভাই, আপনি যে পরিষ্কার করেন তা আপনার গন্ধ লাগে না? আর গন্ধ ভাই, আমি তো এই কাজ করেই খাই। তারপরেও ভাই, ঘুর যে গন্ধ, ও তো আশেপাশে থাকা যায় না। তা আপনারা কি করে থাকেন? না ভাই, আমাকে তো কোনো গন্ধ মনে হয় না, আমাকে তো এই কাজ করে খাওয়া লাগে ভাই, এই কাজ করতে তো অভ্যাস হয়ে গেছে। আপনি তো আসলে একটু পিছিয়ে আছেন, ঘুর গন্ধ কি কারো ভালো লাগে? আপনি তাড়াতাড়ি আসেন দিয়ে আপনার কাজটা দেখাই দিই। ও ভাই, ওই যে সেফটি ট্যাঙ্কি দেখা যাচ্ছে, ওই জায়গাতে ময়লা নিয়ে পাশে গর্ত করে ফেলবেন। আচ্ছা ভাই। যাচ্ছে দেখো, আমি যে গন্ধতে দাঁড়াতে পারতেছি না, আর উনি গো গো করে হেঁটে চলে যাচ্ছে। শালাগের ঘিন্না পিতে কিছু নেই। যাক, ময়লাটা ঢেকে দিলাম, এই গন্ধ চারিদিকে যাবেন না। যাই, হাউজির মুখটা বন্ধ করে দিই এবার। শালা লাগেও না, যাক এবার ঠিক আছে। যাক, কাজটা ভালোভাবে শেষ করতে পারলাম। পানির পিপাসা লেগেছে মেলা। এই বাড়িটা দাদা কনে গেল, বুকটা জ্বলে যাচ্ছে। বাড়ির ভিতরে যাকে পানি খেতে হবে। যাই, বাড়ির ভিতরে যাই। এরা কি রাখো, একটু পানিও খাতি দিলেন আমারে? কি করতেছে দাদা? ও, গরুরে খাতি দিচ্ছে। পানি খেয়ে নি আমি, এই তো এই জায়গায় গিলাস আছে, এই গিলাসটা দিয়ে পানি খাই। শালা মেথরের বাচ্চা, তুই এই গ্লাসে পানি খাচ্ছিস, তার মানে তোর এত বড় সাহস দিল কিটা? ওই গ্লাসে আমরা পানি খাই, আর তুই আসে ওই গ্লাসে পানি খালি কেন? তুই পানি খাবি খা, বাড়ি বদনা আছে, মগ আছে, তুই ওই গ্লাসে পানি খালি কেন? ও দাদা, আমার মেলা পানির পিপাসা লেগে গেল, এই কারণেই গিলাসটা নিয়ে পানি খাচ্ছিলাম। তুই পানি খা, পানি খাতে কোনো অপরাধ না, কিন্তু আমরা যে গ্লাসে পানি খাই তুই সেই গ্লাসে পানি খালি কেন? শালা মুসি মেথরের বাচ্চা। হ্যাঁ কাকা, আমি মুসি মেথরের বাচ্চা, মুসি মেথর। এই মুসিরাও কিন্তু মানুষ, এই মুসি মেথরগুলো কিন্তু আপনাদের কাজে লাগে। আপনার বাড়ি কাজ করতে আসলাম, এই জন্যই তো আপনার বাড়ি গ্লাসে পানি খাইছি, না পানি খাতাম না। দাদা একটা কথা করছি, যেই কাজ আপনাকে সম্মানে বাদে ওই কাজটাই আমরা করি, হাসি মুখি করে দিই, আর তার জন্য আপনারা আমাকে কিছু টাকা দেন। আমি তো কোনো অপরাধ করিনি দাদা, শুনেছি পানির অপর নাম নাকি জীবন, এইটাই কি তার নমুনা? কাজ করতে করতে বুকটা চলে যাচ্ছিল পানি খাওয়া জ্বালাই, এই জন্যই আপনার বাড়ির গিলাসে একটু পানি খাইছি। ও দাদা, ও দাদা, আমরা কি মানুষ না দাদা? আমাদের কি দোষ? ওই আল্লাহ তো আমাকে পাঠাইছে, আমরা সবাই তো মানুষ, কেন আপনারা এই জাতের ভেদাভেদ করেন? দাদা, আমরা আসলে মানুষ না, এই আমাকে রেখে মানুষ মনে করে না। ওই আল্লাহ কেন আমাকে এই দুনিয়ায় পাঠাইছে? এই দুনিয়ায় পাঠাইছে, আমাকে কোনো সম্মান দিইনি। আপনি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করলেন না, সবাই আমাকে সাথে খারাপ ব্যবহারটা করে, কিন্তু আমরা কিছু করতে পারিনি। ওই আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কেন আমাকে এই মুসি মেথর বানায় দুনিয়ায় পাঠাইছে? ওই আপনাকে আল্লাহর কাছে আমি বিচার দিলাম। আপনি আমার সাথে কাজটা করেছেন দাদা, ওই আল্লাহ একদিন বিচার করবে, আল্লাহ বিচার করবে।
সৃষ্টিশীলের পর থেকে মহান আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ধর্মকে নির্ধারণ করে পাঠিয়েছেন। কখনোই মানুষের ধর্ম এবং জাতের কারণে তাকে ছোট করবেন না। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।